চেষ্টা করতে 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 আমি এই লেভেলে এসেছিলাম যে পুরো এক বছরে এক রমাজান থেকে নিয়ে আর এক রমাজান পর্যন্ত আমি প্রায় 93 খতম তিলাওয়াত করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার সর্বোচ্চ রেকর্ড হচ্ছে আমি 45 দিন মাদ্রাসার ভেতরে ছিলাম, মাদ্রাসা থেকে বের হই নাই। 45 দিন জাস্ট পড়াশোনা করেছি। কেন? বোর্ড এক্সামে ফার্স্ট হওয়া লাগবে, 10 জনের মাঝে আমাকে আসতেই হবে। পুরো 45 দিন আমি বাইরে বের হই নাই, মানে মাদ্রাসার বাউন্ডারির বাইরে যাইনি। লম্বা কথা, বাসায় একদিন আসলাম, অনেকদিন পরে বাসায় আসছি, তো একদিন থাকতে পারি নাই। আমার আম্মা আবার খুব কড়া মানুষ এই বিষয়ে, তো আমাকে বলছে তুই মাদ্রাসায় কখন যাবি। এই কথা শুনে আমার পুরো মাইন্ডের যে একটা গ্রোথ ছিল যে ফার্স্ট হতে হবে, অনেক ভালো কিছু করব, পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে। কারণ বাসা হচ্ছে একটা মানসিক শান্তির জায়গা। মাদ্রাসায় অনেক কষ্ট করেছি, অনেক পড়েছি। যেমন মনে করেন যে ফজরের সময় উঠতে কার মন চায় বলেন? এই যে 3টার সময় উঠা, 4টার সময় উঠা, হুজুর আমাকে খুব ভালো করে চেনে। আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন ফজরে উঠতাম, মাদ্রাসাতে তাহাজ্জুদের সময় উঠতাম। এবং আমার এমনও রেকর্ড আছে, এটা অহংকার না বা শো অফ না, আমার এমনও সময় যেত যে আমি এক রাকাতে 5 পারা 6 পারা 7 পারা তেলাওয়াত করতাম। হুজুর ঠিক আছে না কথাটা? এবার আমার এরকমও সময় আছে যে এত বেশি পড়তাম তেলাওয়াত করতে করতে যে একবার আমি উল্টে পড়ে গেছিলাম, মানে দাঁড়ায় থেকে পড়তে পড়তে এক রাকাতে প্রায় 7 পারা আমি পড়েছিলাম একদিনে, এবং উঠেছিলাম প্রায় অনেক আগে, মেবি রাত 2টা বা 1টার সময় উঠেছিলাম। তো এটার উদ্দেশ্য শো অফ না, উদ্দেশ্য হচ্ছে ছাত্ররা মাদ্রাসায় অনেক কষ্ট করে, অনেক পড়াশোনা, খাওয়া দাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, অলওয়েজ একটা রুলস মানতে হয়, নিয়ম মানতে হয়। তো বাসায় গিয়ে মা যদি আবার শাসন করে, এটা বাচ্চাদেরকে অনেক কষ্ট দেয়, বাচ্চারা এটা নিতে পারে না। তো আমি আমাদেরকে বলবো আপনারা অবশ্যই ভালো ব্যবহার করবেন, ভালোবাসা দিবেন। বাচ্চাদেরকে ঝাড়ি দিয়ে চেঞ্জ করা যায় না, এরা ভালোবাসা দিলে অটোমেটিক চেঞ্জ হতে পারে। ভালো হাফেজ হওয়া এক জিনিস এবং ওটাকে আজীবন ধরে রাখা, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, এটা একটু ভিন্ন আছে। অনেক হাফেজ দেখবেন ছাত্র জীবনে অনেক ভালো হাফেজ ছিল, 10 বছর পরে গিয়ে 1 পৃষ্ঠা পড়তে পারে না, তারাবি নামাজ পড়াতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। আমি আমার হুজুরদের থেকে শিখেছি এটা, অলওয়েজ তেলাওয়াত করা, অলওয়েজ তেলাওয়াত করা। লাইক ওয়েন ইউ আর ইটিং, ওয়েন ইউ আর টেকিং ইউর ব্রেকফাস্ট, সকালে দুপুরের খাবার যখন খাচ্ছ মনে মনে পড়বা, মনে মনে পড়বা। এবং এটা অনেক বড় একটা অভ্যেস আর কি। আমার হুজুরের নাম হচ্ছে আব্দুল মান্নান হুজুর। মাঝে মাঝে বলতেন যে বাবা আজকে আমার সফর ছিল চট্টগ্রামে আসতে এবং যেতে গিয়ে আমি 1 খতম তেলাওয়াত করেছি মনে মনে, সুবহানাল্লাহ পড়ো। আমি ভাবতাম যে ইজ ইট রিয়েলি পসিবল যে মনে মনে 1 খতম পড়া, আর এই ইয়াদ কি আদৌ পসিবল? এত ইয়াদ। তখন তো আমার ইয়াদ ভালো ছিল না, 1 পারা পড়তে 10 বার কোরআন শরীফ খুলতে হতো যে কিরে কোথায় আটকায় গেলাম, কোথায় কি হবে। জবর জেরো মুসাফা লাগতো, জবর হবে না জের হবে, কারণ তখন আমার অ্যারাবিক গ্রামারটা তো ভালো করে জানতাম না। এখন তো গ্রামার মেলে একটু বুঝতে পারি জবর হবে না জের হবে না পেশ হবে আর কি। আমি ভাবতাম যে আসলেই কি এটা সম্ভব, আসলেই কি এটা পসিবল। আমিও চেষ্টা করতাম যে রিক্সায় আছি পড়তাম, ভাবতাম যে 1 পারা পড়বো, বাসায় যাইতে যাইতে 1 পারা পড়বো, পারতাম না, ব্রেইনটা চেঞ্জ হয়ে যেত। তা আমার মনে আছে প্রায় 7 বছর আমি ট্রাই করেছি। কয় বছর? 7 বছর। টু বি অনেস্ট উইথ ইউ, এবং আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এবং আল্লাহর কসম করে বলছি, ইটস নট অ্যারোগেন্ট যে আমি খুব অহংকার, আমার খুব ভালো ইয়াদ এবং আমি খুব ভালো হাফেজ না। আমি এত ভালো হাফেজ না। আমি যখন কাফিয়ার বছরে ছিলাম, কাফিয়া জামাত, এটা হচ্ছে আমাদের এই লাইনের একটা জামাতের নাম, 6ষ্ঠ শ্রেণী এইটা। এই প্রায় ওইদিকের 1 বছর আমি চেষ্টা করেছি হাফেজ হওয়ার পরে, এবং এদিকে 6 বছর চেষ্টা করতে 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 আমি এই লেভেলে এসেছিলাম যে পুরো 1 বছরে এক রমাজান থেকে নিয়ে আর এক রমাজান পর্যন্ত আমি প্রায় 93 খতম তেলাওয়াত করেছিলাম। আলহামদুলিল্লাহ। কেন? ওই যে হুজুরের থেকে শিক্ষা যে মনে মনে পড়তে হবে। আমার মনে আছে এখনো, আমি কাফিয়া তাকরা করাতাম, কিতাব তাকরা করাতাম। আমার এমনও দিন গিয়েছে যে মনে মনে পড়তে পড়তে এত অভ্যেস ছিল আমার, এটা কোনো শো অফ করছে না, তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে প্র্যাকটিস, পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি ট্রাই করো, আল্লাহ তোমাকে দিবে। হাদিস ওইরকম, মান জাদ্দা ওয়াজাদা ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, যে যেমনটা চেষ্টা করে তাকে তেমনটা দেয়। আমার ক্লাস আমি করেছি, তাকরা আমি করিয়েছি, হয়তো পরিপূর্ণ মদ মাখরাজ আমি ঠিক রাখতে পারি নাই, বাট পুরো একদিনে পুরো মনে মনে নামাজে কোরআন শরীফ খুলে আমার একদিনও এমন গেছে যে আমি একদিনে
2 খতম তেলাওয়াত করেছি একদিনে, 2 খতম। মদ মাখরাজ একটু কমতে ছিল, এটা সত্য কথা, বাট 2 খতম তেলাওয়াত করেছি। তো তোমাদেরকে বলার উদ্দেশ্য যে আমি অনেক বড় হাফেজ না ভাই, এত ভালো হাফেজ আমি না, আমার অত তেলাওয়াত ভালো না। জাস্ট বলতে চাই এই কথা, যারা তেলাওয়াত করে এরা আজীবন তারাবির নামাজ পড়াতে পারে। কিছু কথা ঠিক আছে না? যারা তেলাওয়াত করে এদের তারাবিতে কখনো কোনো সমস্যা হয় না। আমি তোমাদেরকে আমারটা বলছি জাস্ট বোঝাবার স্বার্থে। আমার তারাবি এমনও গেছে যে মাঝে মাঝে আমি ভুলে যেতাম যে আজকে কোন পারা আসলে পড়াতে হবে। আমি জাস্ট যেতাম, আমাকে মাঝে মাঝে বলা হতো যে ভাই আজকে আপনার শুরুতে আপনার শেষে, এরকম হতো। কিন্তু আমার এতটা ইয়াদ ছিল, যেখান থেকে বলতো আমার কোনো সমস্যা হতো না এবং আমি পারতাম না, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এটা ভাই, এটা আমি অহংকার করছি না, নিজেকে বড় প্রমাণ করছি না। উদ্দেশ্য হচ্ছে মনে মনে তেলাওয়াত করবা, বাসা যখন যাচ্ছ মনে মনে তেলাওয়াত করবা, ঠিক আছে ইনশাআল্লাহ।